আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৭ পৌষ ১০ রজব ১১ জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্বাধীন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আহতদের ১১ জনের মধ্যে ২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন উল্লেখ করে রফিকুল আলম বলেন, আরও ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত ৮ জন এবং তাদের পরিবারের ৪ সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেছেন, অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পকে যুগোপযোগী গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের সকল পর্যটন স্পট আধুনিকায়ন করা হবে। প্রত্যেক এলাকায় এই ধরনের ফেস্টিভ্যাল মেলার আয়োজন করা হলে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবেন। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের প্রসার ও জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। গেস্ট অব অনার ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে ভ্রমণ পিপাসু ও বিভিন্ন শ্রেণী পেশার ৩ সহস্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের জীবনাচার তুলে ধরা সহ ৪৪টি স্টলে তাদের হাতে তৈরি বেত ও মাটির রকমারি তৈজসপত্র, পোশাক সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদর্শন বিক্রয়ের জন্য স্থান পেয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করছে। ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে সিলেট এমসি কলেজ মাঠে। মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামী বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী। মাহফিল চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। শেষ দিন ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। আঞ্জুমানে খেদমতে কোরআন এর আয়োজন করেছে। এদিকে মাহফিল চলাকালে যানজট এড়াতে নগরের ৫টি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকার কথা জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। নগরের 5টি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাক সহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল। গতকাল সিলেটের পান্থমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লোবিয়া, পাথরকুয়ারি ও সুনামগঞ্জের বাংলাবাজার বিওপি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থানকাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এ সময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামতপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১,৭০,০০,০০০ টাকা। ৩ তলা ভিত্তিবিশিষ্ট এই ভবনের ৮০% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে গতকাল প্রথম খেলায় দুর্বার রাজশাহী ২৮ রানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে খেলতে নেমে খুলনা টাইগার্স সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দিনের অপর খেলায় ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে সিলেট স্ট্রাইকার্স ১৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।